হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবার স্বাগত। এখন আমি রাহুলের জন্য টিফিন প্রিপেয়ার করছি। ডিমের পোস্ট দিয়ে কারি করব। প্রথমে পেঁয়াজ রসুন আদা লঙ্কা একটু বেটে নিয়েছি, আর কিছুই দিইনি মশলা, জাস্ট পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তারপর ওইদিকে আলু যেটা কেটে রেখেছিলাম সেটা ভেজে তুলে রেখেছি। তারপরে ওই যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে বাদবাকি মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা মশলাটা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি আলুটা। আর তারপরে যেহেতু বাড়িতে টমেটো ছিল না, তো আমি টমেটোর জায়গায় একটু টমেটো কেচাপ ইউজ করেছি এখানে। তোমরা টমেটো থাকলে বাড়িতে টমেটো ইউজ করতে পারো। তারপরে একটু সব জিনিসগুলোকে ভালোভাবে ভেজে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ওটা একদিকে ফুটছে আর আমি আরেকদিকে ফ্রাই প্যানে দুটো ডিমের পোচ করে নিচ্ছি। ডিম সেদ্ধ করেও তোমরা দিতে পারো, এটা বেসিক রেসিপি, সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। আমি করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ডিম পোচটা করে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে একটু ঘি দিয়ে নিয়েছি, আর নুন হলুদ তো বেসিক। তারপরে ওইদিকে আমার একটা পার্সেল চলে এসছে। এই পার্সেলটা সুইস বিউটি থেকে এসছে, আর এটা অ্যাকচুয়ালি একটা পিআর। সুইস বিউটি থেকে আমাকে পিআর পাঠিয়েছে, ওদের একটা নিউ লঞ্চ লিপস্টিক 3টে শেড আমাকে পাঠিয়েছে, আর যেটা পেয়ে তো আমি মানে খুব 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 হ্যাপি হয়ে গেছি। সুইস বিউটি থেকে এটা আমার প্রথম পিআর ঢুকেছে, তো আমি সত্যি খুব এক্সাইটেড। খুব তাড়াতাড়ি এটার ভিডিও আসবে, তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে এসে আমি এখন আমার লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে খেয়েছিলাম 3টে এগ হোয়াইট আর শসা। তারপরে স্নানের সময় আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো ছাদে নিয়ে গেলাম মেলতে। সেরকম একটা রোদ্দুর নেই, তাও মেলে দিচ্ছি। জলটা তো ঝরে যাবে, তারপরে আস্তে আস্তে শুকিয়ে যাবে। যাই হোক, বিকালে তারপরে আবার রাহুলের বাড়ি আসার পর রাহুলকে নিয়ে একটু বেরিয়েছি, আর কোইন্সিডেন্টলি বাইকটা গিয়ে ঠিক পার্পেলের দোকানের সামনে দাঁড় করিয়েছে ও ভুল করে। আর আমি তো সোজা দৌড়ে পার্পেল শপের ভেতরে চলে গেছি। আর আমার কিছু স্কিন কেয়ার রিস্টক করার ছিল, যেগুলো আমি অ্যাড টু কার্ট অলরেডি করে রেখেছিলাম, ভেবেছিলাম কিনবো, তো সেইগুলোই আমি কিনেছি। মানে এক্সট্রা কিছু কিনিনি যে নতুন দোকান দেখে মানে যেগুলো আমার লাগবে না সেগুলো আমি কিনে অনেক বিল করেছি, সেটা না। আজকে আমি বাইকটাও কেন জানি না, বাইকটাও কেন জানি না এখানেই দাঁড় করিয়েছি। কিনেছি আমি বাইকগুলো তোমাদের দেখাবো কি কি কিনে দিয়ে দিবো। তারপরে বেরিয়ে একটু ইউএসটাতেও যাব ভেবেছি, কারণ আমি মেনলি জুতো কিনতে বেরিয়েছিলাম রাহুলের জন্য না, আমার জন্য। রাহুলের সাথে বেরিয়েছিলাম যে জুতো কিনবো, কিন্তু জুতো বাদ দিয়ে আর বাদ বাকি সব কেনা হয়েছে। তারপরে ইউএসটাতে গেছিলাম, ওখানে গিয়ে সেরকম একটা ভিড় ছিল না। ভেবেছিলাম জুডিওতে যাবো, কিন্তু 9টা বেজে গেছিল বলে জুডিওতে আর ঢুকতে দেয়নি। 2 ব্যাগ শপিং করে আমরা বাড়ি চলে আসি। কিছু জিনিস নেই, তাও বিনা প্ল্যানিং এ গেছিলাম জুতো কিনতে। জুতো না কিনে বাদ বাকি সব কিনে এনেছি। আমি পার্পেল থেকে, মানে পার্পেলের স্টোর থেকে কি কিনেছি প্রথমে সেটা দেখাই। একটা স্ট্রিক্স এর হেয়ার কালার, এটা আমার নয়, এটা আমার বরের। সেকেন্ডলি কিনেছি মিনিমালিস্টের ফেস ওয়াশ, আমি অনেকদিন ধরে ইউজ করি, শেষ হয়ে গেছিল, তো সেইটা আমি রিস্টক করলাম, বেশ ভালো এটা। তারপরে স্নেল মিশন পুরো আমার শেষ হয়ে গেছিল, আমি অ্যাড টু কার্ট করে রেখেছিলাম যে অনলাইন কিনবো, তো এখানে পেয়েছি আর 10% অফে পেয়েছি। আমি ফটাকসে কিনে নিয়ে ডট অ্যান্ড কির একটাই সানস্ক্রিন কিনেছি। আমি মানে প্রায় 4 বছর ধরে আমি অন্য একটা সোলার এক্লিপসের একটা অন্য সানস্ক্রিন ইউজ করতাম ফর অয়েলি স্কিন, ওটা বেশ আমার ভালো স্যুট করতো, কিন্তু ওটা আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, আর আমি ওটা কিনবো করে মানে যখনই কিনতে যাই দেখি ওটা আউট অফ স্টক, তো সেজন্য আমি কিনতে পারছিলাম না। আর সানস্ক্রিন তো মাখতেই হবে, সানস্ক্রিন ছাড়া তো বেরোনো যায় না বা থাকা যায় না। তো আমি এই অয়েলি স্কিনের জন্য ডট অ্যান্ড কির এই কি চিয়া কামিং ম্যাটিফাইং সানস্ক্রিন 50+ এই সানস্ক্রিনটা কিনেছি, ইউজ করে দেখি কেমন এটা। তারপরে পার্পেল থেকে আমাকে একটা কুপন গিফট ভাউচারও দিয়েছে,
এই কটাই ছিল। তারপরে ইউএসটাতে গেছিলাম, গেছিলাম অ্যাকচুয়ালি জুতো কিনতে, কিন্তু জুতোটা কিনিনি, বাদ বাকি সব কিনেছি। একটা ট্যাঙ্ক টপ কিনে, তারপরে এই যে এটা একটা অ্যাঙ্কলেট না, এটা ব্রেসলেট, কিন্তু এটা আমি কিনেছি অ্যাঙ্কলেট হিসাবে পরার জন্য। তারপরে এই যে একটা সানগ্লাস কিনেছি, তারপর একটা অর্গানাইজার বক্স কিনেছি। এই বক্সটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল। এই যে এটাতে আংটি রাখতে হয়, এটাতে তোমার খুচরো জুয়েলারি রাখতে পারো, এখানে তোমার মানে যেটা কি বলে ওটাকে, কানের দুলের স্টাড গুলো এখানে রাখতে হবে, আর তোমার চেন জাতীয় জিনিস এখানে রাখতে হবে। মানে খুব ট্রাভেল ফ্রেন্ডলি, ঘুরতে টুরতে গেলে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য খুব কাজে লাগে, তো এর জন্য আমি এটা কিনেছি। ব্যাস এই কটাই জিনিস ছিল, আর কিছু কিনিনি। তারপরে এখন এখানে আমি ডিনার করে নিচ্ছি। নর্মালি আমি 8টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, রাহুলের সাথে বেরিয়েছিলাম বলে। ডিনারে খেয়েছিলাম মোটস অমলেট আর টক দই। তারপরে এখানে আমি টুকটাক ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আমার 2 দিন পরে আমাদের ঘুরতে যাওয়া আছে। 10 বাজে, আর এখন আমার ঘুমানোর সময় হয়েছে। দেখো 1টা বাজে, এখনো ঘুমাইনি। আর রাহুল আজকে নিচে শুচ্ছে, বিকজ রাহুলের জায়গায় বোন শুয়েছে, আর ও এখনো ঘুমায়নি। 1টা 10 বাজে, 10 না 1টা 15 বাজতে যায়। ঘুমাবি না? বলছেন নো, ও এখনো নাকি ঘুমাবে না। বালিশকে বলে ঘুমিয়ে পড় নাকি। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ঘুমানোর সময় হয়ে গেছে, কিন্তু এখনো আমি ঘুমাবো না, এখন আমি ফোন ঘাঁটবো একটু। যাই হোক, ব্লগটা এখানেই, আমি স্কিন কেয়ার করেছি স্যার। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এখনের জন্য টাটা, গুড নাইট, লাভ ইউ। থ্যাংক ইউ দিদি। এটা কি হলো? ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, हमको भी दो ना, एगो बॉस तुम बदल गई हो, प्यार नहीं करती।